আমি এক কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে প্রতিকূল চলে গেল, আপনার এক কথায় প্রতিক্রিয়া কি? আত্মত্যাগী জিতবে, আত্মসমর্পণ হারবে। আত্মসমর্পণকারীদেরকে ইতিহাস আস্থা করে ঠাঁই দিয়েছে, এর আগেও ইতিহাস আস্থা করে ঠাঁই দেবে। আপনার? সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, সংগ্রামই জিতবে। আমার দ্বিতীয় প্রশ্ন, এক কথা, কতখানি সংগঠনের ক্ষতি হবে? এক ফোঁটাও হবে হবে না, না হবে না। এবং প্রতিটা ইউনিট থেকে লোকাল যে সংখ্যায় ছেলেমেয়েরা এখন পর্যন্ত, আমাদের মার্চে 31 তারিখ মেম্বারশিপ ক্লোজ হবে, এখন পর্যন্ত আমরা যা রিপোর্ট পাচ্ছি, এবার বামপন্থীদের বা আমাদের সংগঠনের এসএফআই এর যেভাবে মেম্বারশিপ বাড়ছে, তাতে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির বুক কাঁপবে আমরা যেদিন হিসাব দেবো 31 মার্চ। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের সংগঠনের যারা এখন আছেন, যারা প্রতিকূলের ভীষণ আস্থাভাজন ছিলেন, তাদের কজন দল বদল করতে পারেন, অথবা আপনাদের কিছু নেতা নেত্রীর নামও শোনা যাচ্ছে, কজন যেতে পারেন বলে আপনি মনে করেন? কেউ এই ধরনের কোনো ভাবনার মধ্যেই নেই, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ ওই যে বললাম, কনভিকশন। যে একবার এই পতাকা কাঁধে নিয়ে ওই স্বপ্নটা দেখে ফেলেছে যে আমার লাশের ওপরে লাল পতাকা আর সফেদ পতাকা থাকবে, তারা কেউ কোনোদিন, ওই যে শুরুতে প্রণয় বলছিল ওই বাসটার কথা, যেটা সমাজতন্ত্রের দিকে এগোচ্ছে, চলমান বাস, অনেক এক একটা স্টপেজে অনেক ছেলে মেয়ে নতুন করে ওই বাসের মধ্যে উঠছে, যারা ওই স্বপ্নটা একবার দেখে ফেলেছে না, তারা কেউ ওই বাস থেকে আর নামতে পারবে না। আপনি? লক্ষ্য সমাজতন্ত্র, সমাজতন্ত্রের চলার পথে লড়াইয়ের ক্ষেত্রে যে পথে এসএফআই তৈরি হয়েছে। একটা ছবি দেখছিলাম, প্রতিকূলের একটা ছবি, আপনারা হয়তো দেখেছেন, ভীষণ ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে প্রতিকূল দাঁড়িয়ে রয়েছে, প্রতিকূলের স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, উনি এক সময় এসএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এবং প্রতিকূলের কোলে হচ্ছে একটা তার সন্তান, এবং তার হাতে একটা পতাকা, সেটা এসএফআই এর পতাকা। তিনজনই হাসছে, এবং কেউ কেউ বলতেন যে, আমি কখনো সেই মুখে পড়িনি, যে বাচ্চাটা নাকি মানে চিৎকার করে সব স্লোগানও দিত। আমি জানি না সেই বাচ্চা, প্রতিকূলের স্ত্রী বা যারা রয়েছেন তার সঙ্গে, তারা কি মানে এই তার স্ত্রী বা তাদের মতামত কি আমি জানি না, কিন্তু এসএফআই এর রাজ্য দুই নেতৃত্বের সঙ্গে কথা বলে তারা কিন্তু স্পষ্ট বোঝালেন যে প্রতিকূল যাওয়ায় তাদের মধ্যে বেদনা আছে, তাদের মধ্যে যন্ত্রণা আছে। অবশ্যই এতদিনের লড়াইয়ের সঙ্গীকে হারালে পরে কোথাও তো একটা মনোকষ্ট আছে। নিশ্চিতভাবে আমি জানি না প্রতিকূল এসএফআই এ না থাকলেও আজকের দিনটা আসত কিনা, যন্ত্রণা আছে, কিন্তু একসঙ্গে ঘুরে দাঁড়ানো কোথাও যেন একটা শপথ আছে। আমার সেই দিনটা মনে পড়ে, যেদিন সুদীপ্ত গুপ্ত মারা গেছিলেন, আমি সাংবাদিকতা করতাম, এবং তারপরে যখন ওর দেহ এখানে নিয়ে আসা হয়েছিল, সেদিন গোটা রাজপথ বন্ধ হয়ে গেছিল, এত মানুষ দাঁড়িয়েছিল, এবং এই যে মিছিলটা তার বাড়ি পর্যন্ত, যাদবপুর পর্যন্ত যখন যাচ্ছে, 2011 সাল সবেমাত্র সিপিএম নির্বাচনে হেরেছে, চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, কিন্তু সেদিনকে আমরা সবাই মিলে এই কথা বলতে বাধ্য হয়েছিল যে ওটা রাজপথটা দখল নিয়ে নিয়েছিল সুদীপ্ত, এসএফআই লাল ঝান্ডা এবং এই এসএফআই ঝান্ডা। ফলে এই অনেকগুলো ইতিহাস ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, যে প্রতিকূল নতুন ঘরে গিয়ে এই ঘর ভাঙাতে পারলো কিনা, আর দেবাঞ্জনরা তাদের অটুট বিশ্বাসে এই ঘর ধরে রাখতে পারলো কিনা। নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম, এবং এই মুহূর্তে যে ছবি তা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।